আপনার যদি স্টেট ব্যাঙ্কে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য। কারণ স্টেট ব্যাঙ্কের তরফ থেকে কিন্তু এই নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারে নতুন ইন্টারেস্ট রেট জারি করা হয়েছে, অর্থাৎ এখানে কিন্তু এফডির ইন্টারেস্ট রেট বাড়ানো হয়েছে, ফিক্সড ডিপোজিটের সুদের হার কিন্তু বাড়ানো হয়েছে। সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে তাদের স্থায়ী আমানতে সুদের হার বাড়িয়েছে। 2 কোটি টাকার কম আমানতে এবং 2 কোটি টাকার বেশি আমানতের এফডিতে 25 থেকে 75 বেসিস পয়েন্ট পর্যন্ত সুদের হার বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক। গত 15ই মে 2024 থেকেই আর এই সুদের হার প্রযোজ্য হয়েছে। এখন সাধারণ গ্রাহক এবং প্রবীণ নাগরিকদের উভয়েই পাবে বেশি সুদ, তবে সমস্ত মেয়াদের এফডিতে সুদের হার বাড়ানো হয়নি। কোন কোন এফডি সুদের হার বাড়ানো হয়েছে না হয়নি সেগুলো আমরা লিস্টের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো। ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখুন। 2 কোটি টাকার কম আমানতে 76 দিন থেকে 179 দিন মেয়াদে ফিক্সড ডিপোজিটের ওপর 75 বেসিস পয়েন্ট সুদের হার বাড়িয়েছে। এই মেয়াদের এফডিতে এখন সাধারণ গ্রাহকরা সুদ পাচ্ছে 4.75%-এর জায়গায় 5.50% এবং প্রবীণ নাগরিকরা শুধু পাচ্ছে 5.25%-এর জায়গায় 6%। আবার 180 থেকে 210 দিনের মেয়াদে এফডিতে 25 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এতে 5.75%-এর বদলে এখানে কিন্তু পাচ্ছে 25 বেসিস পয়েন্ট বাড়ছে, তাহলে 5.75%-এর বদলে পাচ্ছে 6%। আর 211 থেকে 1 বছর মেয়াদে স্থায়ী আমানতের উপর 25 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে। এতে 6%-এর জায়গায় 6.5% এবং প্রবীণ নাগরিকটা পাচ্ছে 6.75%। শুধু যে খুচরো স্থায়ী আমানতের উপর সুদ বাড়িয়েছে স্টেট ব্যাঙ্ক তা নয়, 2 কোটি টাকারও বেশি আমানতে বাল্ক এফডিতেও কিন্তু সুদের হার বাড়ানো হয়েছে। 7 থেকে 45 দিনের বাল্ক এফডিতে 25 বেসিস পয়েন্ট সুদের হার বাড়ানো হয়েছে স্টেট ব্যাঙ্কের তরফ থেকে। এতে সাধারণ গ্রাহকদের জন্য সুদের হার 5% থেকে বাড়িয়ে 5.25% করা হয়েছে এবং প্রবীণ নাগরিকদের জন্য সুদের হার 5.50 থেকে 5.75 করা হয়েছে। আবার 46 দিন থেকে 179 দিনের এফডিতেও 50 বেসিস পয়েন্ট বাড়ানো হয়েছে, যার ফলে 5.75%-এর জায়গায় 6.25%। এবার এখানে দেখে নিই যে এখন তাহলে সুদের হার বাড়ার পরে কোন কোন কিসের কেমন সুদ পাচ্ছে, একটা লিস্টের মাধ্যমে আমরা এখানে দেখে নিই। এটাই কিন্তু আপনাদের বেশি ইম্পর্টেন্ট, কারণ ওখানে ডিটেলসে বলা রয়েছে, তো প্রথম থেকে দেখে নিই। 7 থেকে 45 দিনে, যদি 7 থেকে 45 দিনের মধ্যে যদি আপনি এফডি করেন, তাহলে এক্ষেত্রে আপনি সুদ পাচ্ছেন 3.50%। এটা কিন্তু সাধারণ নাগরিকদের জন্য। 46 থেকে 179 দিনের মধ্যে যদি করেন, সেক্ষেত্রে আপনি পেয়ে যাচ্ছেন 5.50%। আবার 180 থেকে 210 দিনের মধ্যে করলে পাচ্ছেন 6%। 211 থেকে 1 বছরের কম যদি করেন, 6.25% সুদ আপনি পেয়ে যাচ্ছেন। 1 বছর থেকে 2 বছরের কম যদি করেন, 6.80%। 2 বছর থেকে 3 বছরের কম 7%। 3 বছর থেকে 5 বছরের কম 6.75% এবং 5 বছর থেকে 10 বছর পর্যন্ত 6.50% কিন্তু সুদ আপনি পাচ্ছেন। এবার প্রবীণ নাগরিকদের জন্য কেমন কি সেটা এখানে দেখে নিন। প্রবীণ নাগরিকদের জন্য 7 থেকে 45 দিনের জন্য 4%। 46 থেকে 179 দিন যদি করেন 6%। 180 থেকে 210 দিনে 6.5%। 211 থেকে 1 বছরে 6.75%। 1 বছর থেকে 2 বছরের কম 7.30%। 2 বছর থেকে 3 বছরের কম 7.50% এবং 3 বছর থেকে 5 বছরের জন্য 7.25% এবং 5 থেকে 10 বছরের জন্য 7.7% সুদ আপনারা পাচ্ছেন সিনিয়র সিটিজেন যদি হয়ে থাকেন। তাহলে বুঝতে পারছেন। এবার হচ্ছে কি আপনারা কি করে বুঝবেন যে এটা কমেছে, বেড়েছে। তো এটা বেড়েছে একদমই প্রথমত বিশ্বাস করতে হবে, দ্বিতীয়ত যদি বিশ্বাস না হয় 2023-এ যে ফাইন্যান্সিয়াল ইয়ার চলছিল তখন যে সুদটা ছিল এফডির, সেটার সাথে এটা কম্পেয়ার করে দেখে নেবেন। সবগুলো তো বাড়েনি, যেগুলো বেড়েছে আপনাদের সাথে আলোচনা করলাম ডিটেলসে, যেগুলো রয়েছে সেগুলো বেড়েছে। আর যেগুলো বেড়েছে আপনারা কিন্তু এখানে পার্থক্য বুঝতে পারবেন। তো এই ছিল আজকের আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে যে বেল নোটিফিকেশন সেটা অলে সেট করে রাখবেন। তাহলে আমরা যখনই ভিডিও আপলোড করব কোনো কিছু আমাদের এই চ্যানেলে, তখন কিন্তু তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং হ্যাঁ, এই ভিডিওটি একটু শেয়ার করে দিন সেই সমস্ত ব্যক্তিদের কাছে যারা সাধারণত এফডি বা কিছু করতে চাচ্ছে
বা চাইছে যে কিছু এখন হাতে টাকা আছে এইটা এফডি করি, তাহলে কিছুটা সুদে বাড়বে। তো যারা করতে চাইছে অবশ্যই কিন্তু তারা করতে পারবে। তো আজকে ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।